দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এসো এসো আমার সাথে, পায়ে তেল মাখা শুরু করে দাও। এসো এসো। এই শেফা কোনো কাজ তেল মেখে করেনি, পুঁতি দিয়ে করে। তা তোমার তেল মাখা হলে এবার তাহলে কাজে নেমে পড়ি। আজ তো কোনো ধান্দাই করতে পারলুম নে। তা যাবো না, আপনি কি রেডি? অল রেডি, অলওয়েজ রেডি, একদম রেডি। রেডি সেডি গো। আচ্ছা ভাগিনী মামি, তোমার তো অনেক টাকা পয়সা সোনা দানা, তুমি কিভাবে চোরদের কাছ থেকে লুকিয়ে রাখো গো? আমার দুটো সোনার চুড়ি আছে, চুরি যাওয়ার ভয়ে চুড়ি দুটো কোথায় রাখবো, কি করব বুঝতে পারছি না গো। তুই তো খুব বোকা রে শেফা। আমার মতো একটা ছোট কাঠের সিন্দুক বানাবি, আর ওই সিন্দুকে সব গহনা রাখবি। আর শোন, কাউকে যেন আবার বলিস না ওই সিন্দুক আমি আলমারির পেছনের তাকে লুকিয়ে রেখেছি। উফ বউ, তোমার চাটুকারিতার জবাব নেই। কিভাবে বাঘিনী মামির পেট থেকে সব কথা বের করে নিলে? যাই এবার কথা মতো টুকুস করে হাত চাপাই করে আসি। ওফ স্বামী, তোমার জুড়ি নেই, ঠিক সময় এসেছো। এবার শুধু ঠিকঠাক কাজটা সেরে ফেলো। তা শেফা, অনেকক্ষণ তো হলো আমার সাথে বসে গল্প করছিস। তা তুই বস, আমি তোর জন্য জল বাতাসা নিয়ে আসি ঘর থেকে। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমি এখন যাই, হ্যাঁ? পরে একদিন এসে জল বাতাসে খাবো মামি। এই শেফা, শোন শোন। যা বাবা, এর আবার কি হলো? তোমরা দেখো গো আসিয়া, মিসকে নাচে গহনা পরে থমকিয়া থমকিয়া। হাউ ট্যালেন্টফুল গো, আমরা হাউ ট্যালেন্টফুল। দেখো বাগিনী মামির বাড়ি থেকে সব গহনা কেমন প্ল্যান করে চুরি করে নিয়ে এলো। বাগিনী মামি তো বুঝতেই পারবে না কে চুরি করেছে। ইরে মাইরি, এজন্যই তো সব সময় আমি তোমাকে বলি বউ, তুমি একদম পারফেক্ট চুরির পার্টনার আমার। তুমি টোপ দিবে আর আমি চুরি করব, আমি চুরি করব আর তুমি টোপ দিবে। আজকের মিশন কিংকং এর বাড়িতে, চুরির মিশন। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বউ, তুমি কিংকংকে বাতাস করতে থাকো পাখা দিয়ে, কোনোভাবেই যেন ঘুম না ভাঙে। এই সুযোগে আমি কিংকং এর ঘরে যা জিনিসপাতি আছে সব বস্তায় ভরে নেই। ঠিক আছে গো, নো টেনশন, আমি আছি তো। কিংকংকে এমন বাতাস করবো যে পুরো হিমালয়ে ঠান্ডা বরফ বাতাসের মতো ফিল পাবে। নো নড়াচড়া, অনলি ঘুম। এই ধরে ফেল, ধরে ফেল, বেটাকে ধরে ফেল। গেল গেল, উপর দিয়ে গেল, আরে নিচ দিয়ে গেল, ধরে ফেল, ধরে ফেল। ইরে মাইরি, বেটা ঘুমের মধ্যে খেপেছে বউ, তাড়াতাড়ি ওর মাথায় মালিশ করে দাও, বেটার মাথা গরম হয়ে গেছে। মাইরি, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। খাট নাই, পালঙ্ক নাই, পিড়ি পেতে বসো। লা 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 লা। আহা বউ, আমাদের কি সুখের দিন চলছে। নিশ্চিন্ত মনে চুরি করছি, কেউ কিচ্ছুটি টের পাচ্ছে না। খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি আর চুরি করছি। উরি বাবারে বাবা, ওগো দেখো দেখো, গাছ ভর্তি পাকা আম। একবার যদি এই আম। থাক থাক বউ, আর বলতে হবে না, চলো কাজে লেগে পড়ি। না না বউ, হচ্ছে না তো, বারবার উঠছি আর পড়ছি, পড়ছি আর উঠছি। দাও 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 তো, আমার পিছনে একটা ঠেলা দাও, এক ঠেলায় যেন গাছে উঠতে পারি। ঠিক আছে, জোর হলো নে, হেইয়ো, আরো জোরে হেইয়ো, জোর হলো নে। একি শেফা, তুই এখানে আমার আম গাছের নিচে এমন ঘোরাঘুরি করছিস কেন? না মানে আসলে, আরে রূপা, তোর সাথে তো গল্প করতে এসেছি। চল চল ঘরে চল, জমি আটা দিব আজ,
আছে দুজনে। ও মা, তাই? তাহলে গাছ থেকে দুটো আম পেড়ে নেই, দুজনে আম খাবো আর আড্ডা দিব। এ কি মিচকে? আহ! চলো বউ চলো, তাড়াতাড়ি পালাতে হবে আমাদের। ফিসকে, তোর দোকান থেকে 2 প্যাকেট ভালো মানের বিস্কুট দে তো। কিরে মিসকে, ভালো মানের বিস্কুটের প্যাকেট চাচ্ছিস কেন? নামি দামি গেস্ট আসবে নাকি? ও তোমাকে শুনতে হবে রে বাপু, ভালো মানের বিস্কিট চেয়েছি, বিস্কিট দাও। বউ তাড়াতাড়ি কুকুরকে বিস্কিট দাও, তাড়াতাড়ি। বউ তুমি কুকুরকে বিস্কিট খাওয়াও, আমি এই সুযোগে মুরগি চুরি করি। এ কি মিসকে, আমার মুরগি খামারে তুই কি করছিস? আমার মুরগি তোর হাতে কেন? এই চোর চোর, কে কোথায় আছো? এসো, চোর ঢুকেছে, চোর। ওগো, আমার ঝামনার মতো দাঁড়িয়ে আছো কেন? পালাও! চোর চোর চোর, মুরগি চোর, গেল গেল। এই মিচকে, এই বেরিয়ে আয়। কোথায় লুকিয়ে আছিস? তোর এত বড় সাহস, আমার কুকুরকে বিস্কিট খাইয়ে মুরগি চুরি করে নিয়ে আসিস? বের হ, বের হ বলছি। বউ আজ আমরা নিশ্চিত ধরা পড়ে যাব। বউ এই মুরগিকে এখন কোথায় লুকিয়ে রাখবো? যতজন বাস নিয়ে এসেছে আজ পিটিয়ে আমাদের দুজনের চাল চামড়া তুলে ফেলবে। মাইরি দাঁড়াও দাঁড়াও, আমাকে ভাবতে দাও, ভাবতে দাও। এই তো পেয়েছি উপায়। ওই যে ঘরের কোণায় বাঙ্গিটা দেখছো নে, চলো ওই বাঙ্গিটার ভিতরে মুরগিটাকে ঢুকিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কি হয়েছে শুনি? হ্যাঁ কি হয়েছে? আমার বাড়িতে এত চিৎকার চেঁচামেচি চলছে কেন? হ্যাঁ চোরের বউর তো দেখছি বড় গলা। তোরা দুই স্বামী স্ত্রী মিলে আমার মুরগি চুরি করে নিয়ে এলি, সেই মুরগি আমাকে ফেরত দে বলছি। কি বলছো বাগমামু, তুমি ঘুমের ঘরে স্বপ্ন থেকে চলে এসেছো নাকি? মুরগি? আমরা তোমার কেন মুরগি চুরি করব? দেখ মিসকে, আমার মাথা গরম করাবি না। তোর ঘর আমি সার্চ করব, যদি মুরগি আমার বের হয় তবে তোর একদিন কি আমার একদিন। ঠিক আছে, সার্চ করবে তবে আমাদের ঘর। যাও যাও, সার্চ করো, দেখি তোমার মুরগি কিভাবে আমার ঘরের মধ্যে পাও। এই চল, তোরা এর ঘরে আমার মুরগি আছে, চল চল, ঘর সার্চ করতে হবে, চল। বাগমামু, কোথায় তোমার মুরগি? মুরগি তো মিসকের ঘরে কোথাও দেখছি না। কি বাগমামু, পেলে তোমার মুরগি? হলো আমার ঘর সার্চ করা? দেখ মিসকে, এখনো ভালোই ভালোই বলছি, আমার মুরগি দিয়ে দে। হ্যাঁ যাও তো, যাও এখান থেকে। বলছো তোমার মুরগি, কিন্তু পেলে? সার্চ তো করলে সবাই মিলে, কিন্তু যখন পেলে নে, এত মুরগি মুরগি করছো কেন? এখন চলে যাও তো বাপু, চলে যাও আমার বাড়ি থেকে। কাজটা কিন্তু তোরা ভালো করলি না, এই আমি বলে দিলাম। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। আরে চলো চলো, এইসব কথা বাদ দিয়ে বাঙ্গির ভিতর থেকে আগে মুরগিটা বের করি। মুরগিটার তো দম বন্ধ হয়ে মারা যাবে। ইরি মাইরি, তাই তো তাই তো। যাক বাবা, মুরগিটা মরেনি, কিন্তু এ কি, বাঙ্গির মধ্যে বেশ কয়েকটা ডিম দেখছি। ইরি মাইরি, বউ মুরগি মনে হয় বাঙ্গির মধ্যে থেকে বাঙ্গি খেয়ে খেয়ে ডিম পেড়েছে। ঠিক বলেছো গো, বাঙ্গি খেয়ে বুঝি মুরগি বেশি বেশি করে ডিম পারে। শোনো বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি আরো অনেক বাঙ্গির মধ্যে মুরগি ঢুকিয়ে রাখতে পারি, তাহলে ওই মুরগিগুলো বাঙ্গির মধ্যে থেকে বাঙ্গি খেয়ে খেয়ে বেশি বেশি করে ডিম পারবে, আর আমরা বাঙ্গিতে ডিম চাষ করে ব্যবসা করে ধনী হয়ে যাব। ওগো, তুমি তো একটা সাক্ষাৎ বুদ্ধি বের করেছো, কিন্তু এত মুরগি আর বাঙ্গি আমরা কোথায় পাবো গো? বউ তুমি একজন চোরের বউ হয়ে এমন কথা বলছো? আরে চুরি আমাদের ধর্ম, চুরি আমাদের কর্ম। চুরি করে সব বাঙ্গি আর মুরগি জোগাড় করব। বাবা, দারুণ কথা বলেছো তো। শোনো স্বামী, আজ আমরা আলাদা আলাদা হয়ে চুরি করতে বের হবো। আমি বাঙ্গি চুরি করতে যাব, তুমি মুরগি চুরি করতে যাবে। ব্যবসায় কোনো লেট নেই। ওকে বউ, ওকে।
আরে আরে মিসকে, তুই আবার আমার মুরগি চুরি করতে এসেছিস? আজ তোর রক্ষা নেই রে, দাঁড়া বেটা। ইরি মাইরি, বাঘ মামা টের পেয়ে গেছে রে, পালা মিসকে পালা। আজ তোকে ছাড়ছি না, দাঁড়া বেটা দাঁড়া। এই শেফা, এই ভাঙ্গি ছিঁড়ছিস কেন গাছ থেকে? নিশ্চয় ভাঙি চুরি করেছে। ধর 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 ওকে। এই রে, কেলো করেছে। পালা শেফা পালা। বউ দৌড়াও দৌড়াও, আরো জোরে দৌড়াও, আমাদের আর বাঙ্গির মধ্যে ডিম চাষ করা হলো না রে বউ, দৌড়াও। থাম তোরা, থাম। এই ধর ধর। পালাচ্ছিস কেন রে? দাঁড়া দাঁড়া, তোর ঘটকালি আজ আমি ছুটিয়ে দিব। দাঁড়া বলছি, দাঁড়া। সবাই আমার শত্রু, কেউ আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। সবাই শুধু আমার সম্পদের দিকে নজর দেয়। আমি কিনা তিনটা বউ ঘরে আনবো? হায় হায়, সব কটা ধান্দাবাজ। আমায় নিয়ে কানাকানি রটে কথা রাকুমারি। হাই, আমায় নিয়ে কানাকানি রটে কথা রাকুমারি। সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। এই যে মেকআপের ডিব্বা যে বসেছেন, রান্নাঘরের বাসনগুলো কে মাজবে? হ্যাঁ, তুমি চিন্তা করো না মামি, ওসব বাসনপত্র নিয়ে তোমাকে ভাবতে হবে নি। এমনিতেও তো তুমি সংসারে কাজকর্ম করোনি, সব কাজ আমাকে করতে হয়। কিন্তু আমি মেকআপ করতে বসলে তোমার সংসার জ্ঞান একেবারে উপচে উপচে যে কেন পড়ে সেটাই বুঝিনি। কি বললি তুই? খুব কথার ফুলঝুরি ফুটেছে তাই নে? বেশি উড়িস না শেফা, বুঝলি? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিব, কিচ্ছুটি করতে পারবি নে। কে কাকে তাড়াবে, কে কি করবে, একটা কথা কান পরিষ্কার করে শুনে রাখো তোমরা। এই বাড়ি আমার, এই বাড়িটা আমার পূর্বপুরুষদের, আমি এই বাড়ির রাজা। হারামজাদা, রাজত্ব তোর পিছনে দিব। আগে তুই বল, বাজারে ব্যাগ কোথায় আর বাজার কোথায়? আমি যে বাজার করার জন্য টাকা দিলুম, সেই টাকা কোথায়? টাকা দিয়ে মদ কিনেছি, আর তুমি ভাবলি কি করে যে মদের মতো সুস্বাদু ড্রিঙ্কস থাকতে আমি বাজার করব? দরকার পড়লে 3 বেলা মদ খাবো, তবুও আমি বাজার করতে পারবো না। আর শোনো, এটা ভদ্র পশুর বাড়ি, একদম চিৎকার চেঁচামেচি করবে না। কি বললি হারামজাদা? গান্ডে পিন্ডে মদ গিলে এসে তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস, তার উপর আবার বাজারে টাকা মেরে দিয়ে মদ কিনেছিস। আজ তোরা রোকে রাখবো নে রে। দেখেছো কাণ্ড, দেখেছো? তিনটা বলদ পালছি কি শুধু 3 বেলা খাওয়া আর পরে পরে ঘুমানোর জন্য? এই হারামজাদার দল, ওঠ ওঠ বলছি, ওঠ। মাইরি, বাবা হোয়াট ইজ তোমার প্রবলেম? এভাবে সকাল সকাল ঘুম ভাঙালে কেন? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো সব ওলট পালট করে। হারামজাদা, আমার জমির সব আলু পচে যাচ্ছে, আর তোরা এখানে পরে পরে ঘুমাচ্ছিস। চল তাড়াতাড়ি মাঠে চল, আলুগুলো বাড়িতে নিয়ে আসতে হবে। আহা বাবা, কি শুরু করেছো তুমি বলো তো? আমাদেরকে তুমি কামলা পেয়েছো নাকি? আলু বাড়িতে আনার হলে তুমি কামলা নিয়ে আলু বাড়িতে নিয়ে এসো। কি কি বললি তুই? হারামজাদার দল, তোদেরকেও ভাত দিয়ে পুষবো, আবার টাকা দিয়ে কামলাও নিব? তোরা কি ভেবেছিস আমার টাকা বেশি হয়েছে নাকি আমার মাথায় কোনো সমস্যা হয়েছে? তোদের মতো তিনটা জোয়ান দামড়া ছেলে থাকতে আমি কামলা নিব? শয়তান ছেলের দল, তোরা আমাকে ফকির বানাতে চাস তাই না? আজ তোদের 12টা আমি বাজাবো। হারামজাদার দল আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো একেবারে। আরে ঘটক যে, আমি তো মনে মনে তোকেই খুঁজছি। এবার তো একটা ঘটকালি করতেই হয়। বলছো কি বাগিনী মামি, তোমাদের বিয়ে হলো মাত্র কয়েক বছর, এখন আবার কার ঘটকালি করতে বলছো? তুমি বিয়ে করবে নাকি মামাকে আবার বিয়ে দিব? সে কথা আর বলিস নে, তোর মামা সারাদিন মদ খেয়ে পথে ঘাটে উল্টে পড়ে থাকে। সে তো আমার ভরণ পোষণ দিতেই পারেনি, সে নাকি আবার বিয়ে করবে। আরে আমি তো বলছি শেফার কথা। দেখ না বাবা, একটা পাত্র খুঁজে শেফাকে কোথাও গোছিয়ে দিতে পারি কিনে। মামি, ঘটকালি করা কি আর এত সোজা বলো? পাত্র তো জলে ভেসে হাওয়ায় উড়ে বেড়ায় না যে তুমি চাইলে আর আমি পাত্র ধরে এনে দিলাম। পাত্রকে তো খুঁজে বের করতে হয়, আর খোঁজার জন্য তো একটা চার্জ দরকার, তাই না? বুঝতে পেরেছি, এই নে এখানে 500 টাকা আছে। বিয়েটা দিতে পারলে আরো 1000 টাকা দিব। তবে হ্যাঁ,
পাত্রকে অবশ্যই টাকাওয়ালা হতে হবে, তবে পাত্র বুড়ো পাগল মাতাল যাই হোক সেটা কোনো ব্যাপার নয়। তবে তো আর কোনো চিন্তাই রইলো না। তুমি একদম চিন্তা করো না বাঘিনী মামি, 1 মাসের মধ্যে আমি শেফার বিয়ে দিব। এতদিন ধরে পরের মেয়ের বোঝা অনেক বয়েছি, আর নয়, এবার শুধু মেয়েটাকে বিদায় করতে পারলে আর কোনো টেনশনই থাকবে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, এই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। ও সে পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। এই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। আরে আরে কি শুরু করলি তোরা? আমার পথকে এভাবে রং করা শুরু করলি কেন? ছাড় বলছি, আমার রাস্তা ছাড়। না না, আজ তো আমরা তোর পথ ছাড়বো না। তোকে কদিন থেকে বলছি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তুই তো আমাদের কথার গুরুত্বই দিস না। এবার যদি তুই আমাদের বিয়ের ব্যবস্থা করে না দিস তবে তোর ঘটকালি আমরা বন্ধ করে দিব। বলিস কি তোরা? ওদের বাবা তো বিয়ের নামই নেয় না, আর তোরা আমাকে জ্বালাচ্ছিস? না না, আমি কিছুতেই ওই হারকিপ্টের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। কি বলি তুই? শোন, আমাদের যদি এবার বিয়ে দিতে না পারিস তবে এই বনের আর কারো বিয়ে দিতে পারবি না। এই ওকে ধর তো, ও বিয়ের প্রস্তাব নিয়ে যাবে না, ওর ঘাড়ে যাবে। ধর ধর শালাকে। আরে আরে করছিস কি তোরা? ছাড়, শয়তানের দল, ছাড় আমাকে। কি ঘটনা বলতে পার বাপু? হঠাৎ তুই আমার বাড়িতে কি মতলবে? শোন, টাকা পয়সার ব্যাপার হলে কিন্তু আমাকে কিছু বলিস না। না না কাকা বাবু, তেমন কোনো কথা নয়। টাকা পয়সা তো আমাকে চাইতে হয় না, সবাই যেচে টাকা দেয়। বনের বিশিষ্ট নামকরা ঘটক কিনা আমি। কিন্তু কাকা বাবু, আপনি তো আমার সামনে 1 গ্লাস সাদা জল রেখে দিয়েছেন, 2টো বিস্কুটও তো আমার কপালে জুটছে না। খাওয়ার দরকার হলে খা, না হলে লেজ গুটিয়ে বিদায় নে। 2টো বিস্কুট কি হাওয়ায় ভেসে আসে নাকি? হ্যাঁ, বিস্কুট কিনতে টাকা লাগে না? থাক কাকা বাবু, আমার আর বিস্কুট খাওয়া লাগবে না। আমি বরং এবার আসল কথাটা বলেই ফেলি। মানে কাকু, আপনার ছেলেরা তো বড় হয়েছে, এবার তো ওদের বিয়ে শাদী দেওয়া দরকার। যা বলেছিস, এই ব্যাপারে আমাকে আর একটা কথাও বলবি না। আমাকে কি তোর পাগল মনে হয়? 3টা ছেলেকে বিয়ে দিয়ে 3টা বউ এনে বাড়িতে খাওয়াতে পারবো না? আমার ভাত অত বেশি হয়নি। আরে কাকু, আমিও তো সেটাই বলতে চাইছি। 3টা বউকে খাওয়াবেন কেন? আপনি বরং 3 ছেলেকে একটা মেয়ের সাথে বিয়ে দিন, তবে তো আর খাবার সদস্য বাড়বে না, আর ছেলেদের বিয়ে নিয়ে কোনো কথাও শুনতে হবে না। বলিস কি, 1 বউয়ের 3 স্বামী? তোর আইডিয়াটা তো মন্দ নয় রে বানর, কিন্তু আমার 3 ছেলের সাথে কে তার মেয়েকে বিয়ে দিবে বল? দিবে। আমার কাছে পাত্রীর সন্ধান আছেই বলে তো আমি আপনার কাছে এসেছি। আপনি চলুন আমার সাথে, আমি আজই আপনাকে পাত্রীর সন্ধান দিব। তাই নাকি? চল তবে দেখি কোথায় আছে পাত্রী। আয়না মন ভাঙ্গায়, আয়না যায় না, ব্যথা বলা যায় না, যায় না এই ব্যথা যে প্রাণের সয় না। আয়না মন ভাঙ্গায় না, যায় না, ব্যথা বলা যায় না, যায় না এই ব্যথা যে প্রাণের সয় না। আরে বাঘ মামা যে, তোমার আবার কিসের কষ্ট, কিসের এত ব্যথা? বলো তো আমাকে কি হয়েছে? মদ খেয়ে খেয়ে ফকির হয়ে গেছো নাকি? চুপ কর হারামজাদা, আমি ফকির হব কেন রে? শোন, আমার দাদা ছিল 37 বিঘা জমির মালিক, আমার বাবা ছিল 21 বিঘা জমির মালিক, আর আমি তার ছেলে 1 বিঘা জমির মালিক। যদিও বা জমিটা মোড়লের কাছে বন্ধক আছে, তবুও আমি ফকির না, আমি এখনো ছোটখাটো একটা জমিদার। চুপ কর বেটা, জুতা দিয়ে 3 ঘন্টা পিটালেও একটা ফুটো পয়সা বের হবে না, আর সে নাকি জমিদার। শোন, তোর ভাগ্নিকে যদি আমার 3 ছেলের সাথে বিয়ে দিস তবে তোকে আমি 2000 টাকা দিব। সাবাস কাকু, বড় সড়ো একটা টোপ দিয়েছেন। বাঘ মামা, 1-2 টাকা নয় কিন্তু একবারে 2000 টাকার ব্যাপার। রাজি হয়ে যাও বাঘ মামা, রাজি হয়ে যাও। সে আর তোকে বলতে হবে না, আমি রাজি, তবে ডাকো কাজী। শেফা বানর দেশে রে, বিয়ের বাতোয়ালা বাজে রে। হে শেফা বানর দেশে রে, বিয়ের বাতোয়ালা বাজে রে।
ইরি মাইরি, কি করছো তুমি বউ? সবকিছু এভাবে ফেলে দিচ্ছ কেন? চুপ করো তুমি, ঘরে বাজার সাথে কিচ্ছুটি নেই। এখন আমি কি রান্না করব হ্যাঁ? আর আমরা বাজ কি খাবো? আচ্ছা নাকি তোমরা না খেয়ে থাকো হ্যাঁ? আরে বউ, এত চিৎকার করছো কেন? বাবা চিৎকার শুনতে পেলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। তুমিও চুপ করো, খেতে না পেলে তো আমরা এমনি মরে যাব। আর তোমরা তিনটে ছেলে মিলে যদি আমার ভরণ পোষণ চালাতে না পারো তবে আমাকে বিয়ে করেছিলে কেন হ্যাঁ? কি হয়েছে বৌমা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এই নাও চাল, এবার মুখ বন্ধ করে রান্না করো। ঠিকই বাবা, শুধু চাল দিয়ে তো ভাত রান্না হবে, তরকারি কোথায় পাবো? বাজার করে নিয়ে আসেননি কেন? বৌমা, তুমি আমাকে কি কথা শোনালে? এই মদন শিয়াল বাজার করবে? আমি বা আমার পূর্বপুরুষরা কেউ কখনো টাকা দিয়ে বাজার করেনি। বাড়ির পাশে সবজি খেতে যে শাক সবজি আছে তা দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া চালাবে। এ বাড়িতে কখনো বাজার আসবে না, বুঝলে? বাবা বাবা, কোথায় আপনি? মিচকে ফিচকে বল্টু, কোথায় তোমরা? জলদি বাইরে এসো বাবা, জলদি বাইরে আসুন। আরে আরে বৌমা, এত বড় মাছ তুমি কোথায় পেলে? বাবা গো বাবা, এত বড় মাছ তো আমি আমার জন্মে, আমার বাপের জন্মে, আমার দাদার জন্মেও দেখি নাই। বাবা, আপনি তো কোনো জমে বাজারে যাননি, তবে দেখবেন কি করে এই মাছ আমি বাজার থেকে কিনে আনলুম। তাই নাকি বৌমা? জমিয়ে খাওয়া হবে আজ। কিন্তু বৌমা, এত টাকা তুমি কোথায় পেলে? বাবা, আমি তো টাকা দিয়ে মাছ কিনিনি, আমি আপনার নাম বলে বাকিতে এনেছি। হ্যাঁ, তুমি বলছো কি বৌমা, কি বলছো তুমি? ওরে বাপ রে, আমার সব টাকা ধ্বংস করার ধান্দা। হায় হায়। বাবা, বাবা তোমার কি হলো? চোখ করো বাবা, চোখ করো। সবই তো শুরু, মাত্র তো ট্রেলার দেখলেন শ্বশুর মশাই, এরপর ফুল সিনেমা দেখবেন।